আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আমার একটা ভিডিও ছিল 20 তারিখের, 20 তারিখ ছিল না, গতকালকে 20 তারিখের একটা ভিডিও ছিল। তো ওইটাতে আসলে আমি একটা কলম দেখাইছিলাম। আসলে আমি যে বাগানটা তৈরি করেছি সেটা আসলে এখানে বাগানে আসলে 36টা লিচু গাছ আছে, আর একটাতে 32টার জন্য উদ্যোগ নিয়েছি। ওখানেও প্রায় 10টা গাছ আছে। তো 36 আর 10 46টা লিচি গাছ হয়ে গেছে অলরেডি। আর আমার আব্বার ছিল 5টা। তো ওই আব্বার গাছগুলো থেকেই আমি ওই লিচু গাছগুলো কলম করে করে মানে বাগান তৈরি করেছি। তো এই বাগানটা ছিল একদম বিচুটি পাতা মানে চুত্রা পাতার একটা জঙ্গল ছিল। তা আমার আম্মা আমাকে উৎসাহ দিয়েছিলেন। তো ওই উৎসাহে আমি বাগানটা তৈরি করেছি। এরপরেও আমি বিভিন্ন বাগান দেখেছি, ভিজিট করেছি, আমি দেখছি যে অনেক লাভজনক। এখানে অনেক মেহগনি গাছ ছিল, মাঝে মাঝে জঙ্গলের ভিতরে লাগানো ছিল। তো এগুলো 20 বছরেও আপনার 500 টাকার মতো দামও হয়নি। তো আমি দেখতে পাইছি যে আমাদের প্রতি বছর এই 5টা গাছে 25,000 30,000 টাকা বিক্রি আসে আব্বার হাতের। তো আমি বুঝলাম যে আসলে যদি আমার 100 থেকে 150 গাছ হয় তখন কিন্তু এটা একটা বিশাল বাৎসরিক একটা ইনকাম হবে। সেই উদ্যোগেই কিন্তু আমি এটা করা, এবং আমি অনেককেই আমি উদ্বুদ্ধ করি। আবার অনেকেই আমার কাছ থেকে এই গাছ লিচু কলম নিয়ে যায়, নিয়ে লাগালে পরবর্তী বছরেই আর কি ফলন হয়। আর আমরা বিশেষ করে নিজেরাই যায় লাগাই দিয়ে আসি। আবার 12 মাসি লেবু আছে, যেটা একটা লিচু গাছ কিনলে পরে ওই আরেকটা লেবু গাছ সাথে দেওয়া হয় একটা এম, লিচু গাছের সাথে। তো এরকম আমরা নিজেরাই যায় লাগাই দিয়ে আসলে আবার অনেক সময় দেখা যায় যে কিছু লিচু কলম ফল্ট হলে পরবর্তী বছরে শুধুমাত্র পরিবহন খরচটা দিলে আমরা ওইগুলো যেগুলো ফল্ট হয়েছিল সেগুলো আবার আমরা দিয়ে আসি। কারণ বনায়ন হচ্ছে জাতীয় সম্পদ। আমরা জানি যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আবার এই অক্সিজেন মরুভূমির দেশেও কিন্তু যায়, যেখানে অক্সিজেনের স্বল্পতা আছে। একটা গাছ থেকে অক্সিজেন তৈরি হলে সারা পৃথিবী 16 মিনিটে সারা পৃথিবী ঘুরে আবার আগের অবস্থানে চলে আসতে পারে। তাই চিরসবুজের দেশ থেকেই কিন্তু এই বিভিন্ন মরুভূমির দেশে বা বরফাচ্ছন্ন দেশে এই অক্সিজেন চলমান থাকে। তাই আমরা বৃক্ষরোপণ অবশ্যই করব। এটা সামাজিক এবং পারিবারিক মানে অনেক অর্থনৈতিক উন্নতির কারণ হতে পারে। এই আর কি। এই বলে আমি করছি যে আপনারা সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান। আসসালামু আলাইকুম।